আজ আমরা দেখব শেল টুল কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো শেল টুলটি অ্যাপ্লাই করার জন্য আমরা এই শেল অপশনটি যেখানে পেয়ে যাবো সেটা হচ্ছে আমাদের সলিড এডিটিং যে প্যানেল আছে সেই প্যানেলে আমরা সেপারেট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তার পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে গেলে 3 নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি শেল নামে একটি অপশন আছে। বাট এই শেলটা অ্যাপ্লাই করার পূর্বে আমরা কিছু 3D অবজেক্ট ক্রিয়েট করব। সেই 3D অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা কিছু 2D অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি, যে 2D অবজেক্টগুলোকে আমরা লফটের মাধ্যমে 3D অবজেক্টে কনভার্ট করব। এখানে আমরা কতগুলো বিভিন্ন লেয়ারে 3D অবজেক্ট ক্রিয়েট 2D অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। এগুলো যদি আমরা 3Dতে কনভার্ট করতে চাই আমরা লফট ইউসের মাধ্যমে, তাহলে জাস্ট লফট টুলটা সিলেক্ট করে আমরা এভাবে জাস্ট অবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি এবং ইন্টারফেস করে দিচ্ছি। আমাদের একটি অবজেক্ট 3Dতে কনভার্ট হয়ে গেল। আরেকটি লফট ইউজ করে যদি আমরা এটা পরের অবজেক্টটা 3Dতে কনভার্ট করতে চাই, ইন্টারফেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটাও 3D অবজেক্টে ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা লফট ক্রিয়েট করতে যাচ্ছি এই অবজেক্টটার জন্য। দেখতে পাচ্ছি আমাদের 3D অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বাট এই অবজেক্টগুলো কনক্রিট সলিড, অর্থাৎ সম্পূর্ণ সলিড অবজেক্ট দেখা যাচ্ছে। বাট আমরা যদি এই অবজেক্টটাকে উপরে খোলা রেখে ভিতরে কিছু স্পেস ক্রিয়েট করতে চাই, অর্থাৎ এমনভাবে ক্রিয়েট করতে চাই এর ভিতরে যেন কিছু ফাঁকা জায়গা থাকে যেখানে কিছু রাখা যাবে, এরকম কোন অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যে কাজটি করব আমরা এখান থেকে শেল টুলটা ইউজ করব। তো শেল টুলটা সিলেক্ট করার পর আমরা আমাদেরকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে সিলেক্টেড 3D অবজেক্ট। আমরা এই 3D অবজেক্টটা সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেকশনের পর আমাকে বলা হচ্ছে রিমুভ ফেস, অর্থাৎ যেই ফেসটা আমরা এই শেল ইউজ করে আমরা কোন একটি ফেস রিমুভ করতে পারি বা কোন একটি প্লেন রিমুভ করতে পারি। তো যেই ফেসটা আমরা রিমুভ করতে যাচ্ছি সেই ফেসটা আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি সাপোজ উপরের এই ফেসটা চাচ্ছি খুলে ফেলতে, তো আমি উপরের ফেসটা এখানে সিলেক্ট করে রিমুভ করে ফেললাম। আমরা চাইলে একাধিক ফেজও রিমুভ করতে পারি। আমি যদি এই ফেজটাতে ক্লিক করি তাহলে দুইটি ফেজ রিমুভ হয়ে যাবে, বাট আমি আপাতত চাচ্ছি না। তো আমি যদি আবার এই রিমুভ করা ফেজটা আবার অ্যাড করতে চাই তাহলে কমান্ড লাইনে যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে ক্লিক করে এটাকে আবার অ্যাড করে ফেলতে পারি। রিমুভ অপশনটা সিলেক্ট করলে আবার আমি রিমুভ করতে পারবো, বাট আমি শুধুমাত্র উপরের ফেজটাকে সিলেক্ট করে যদি আমি এটাকে শেল করতে চাই তাহলে আমি জাস্ট উপরের ফেজটা সিলেক্ট করা অবস্থায় এন্টারফেস করব। দেন আমাকে বলা হচ্ছে কমান্ড লাইনে যে এন্টার দ্য শেল অফসেট ডিস্টেন্স। আশা করছি আপনারা অফসেট সম্পর্কে জানেন। তো অফসেট ডিস্টেন্স এখানে দিতে বলা হচ্ছে। আমি সাপোজ অফসেট ডিস্টেন্স দিয়ে দিচ্ছি 2 দিয়ে যদি ইন্টারফেস করি তাহলে আমাদেরকে দুইবার ইন্টারফেস করতে হবে। আমি আরেকবার ইন্টারফেস করে এক্সিট দিয়ে দিচ্ছি, দেন আরেকবার ইন্টারফেস করে এক্সিট দিয়ে দিচ্ছি। দেন আমরা যদি একটু অরবিট করে ভিতরে দেখার ট্রাই করি দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা কিন্তু একটি ফাঁপা একটি বক্সে রূপান্তরিত হয়েছে দেখতে পাচ্ছি। ভিতরে আমাদের কিছু স্পেস আছে। আমরা যদি এটাকে একটু রিয়েলিস্টিক থেকে 2D ওয়ার ফ্রেমে কনভার্ট করি তাহলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টটির সিচুয়েশনটা কেমন আছে। আমাদের চারপাশ থেকে এটি রাউন্ডেড করা, বাট শুধু উপর অংশটুকু ফাঁকা আছে। উপরের ফেসটা আমরা রিমুভ করে দিয়েছি। তো আমরা আবার এখান থেকে রিয়েলিস্টিক ভিউতে চলে আসি। দেন আমরা বাকি দুইটা অবজেক্টের উপর যদি শেল টুলটা অ্যাপ্লাই করতে যাই আমরা ক্রমান্বয়ে অবজেক্ট সিলেক্ট করছি, দেন আমরা ফেস রিমুভ করার জন্য ফেস সিলেক্ট করছি, ইন্টারফেস করছি এবং অফসেট ডিস্টেন্স এক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি 2, অথবা আমরা 3ও দিতে পারি। 3 দিয়ে জাস্ট ইন্টারফেস করলাম এবং ডাবল ইন্টারফেস করছি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানেও কিন্তু একটি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, একটি ফাঁপা অংশ ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন শেল ইউজ করার মাধ্যমে। দেন আমরা যদি এই লাস্ট অবজেক্টটাও আমরা শেল অ্যাপ্লাই করতে চাই তাহলে শেল টুলটা সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করছি, দেন আমরা ফেস রিমুভ করছি। এটা একটু মিস্টেক হয়ে গেছে। আমরা শেল সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করলাম, দেন আমাদেরকে ফেস সিলেক্ট করতে বলা হচ্ছে। আমরা ফেস সিলেক্ট করে তারপর আমরা ইন্টারফেস করলাম। এবার অফসেট ডিস্টেন্স দিতে বলা হচ্ছে। আমি অফসেট ডিস্টেন্সটা এটা 2 দিয়ে দিচ্ছি, দেন ইন্টারফেস করছি। দেন আমরা যদি এক্সিট দেই, বাট আমাদের অফসেট ডিস্টেন্সটা আসলে অনেক বেশি হয়ে গিয়েছিল তাই এটি কাজ করেনি। কোনো প্রবলেম নেই। আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় যদি ফিরে যাই, দেন আমরা এখান থেকে শেল টুলটা সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করলাম, দেন আমরা ফেস রিমুভ করতে চাচ্ছি, ফেসটা সিলেক্ট করে ইন্টারফেস করে দিলাম। দেন আমরা অফসেট ডিস্টেন্স এখান থেকে 1 দিয়ে দিচ্ছি, দিয়ে ইন্টারফেস করলাম এবং ডাবল ইন্টারফেস করে আমরা যদি অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই একটি কলস আকৃতির কলসের মতো একটি আকৃতি যে ক্রিয়েট হয়েছিল সেটা শেল ক্রিয়েট হয়েছে, বাট
ভেতর থেকে কত সিচুয়েশনটা কেমন সব কিছু বোঝা যাচ্ছে না, যে কারণে আমরা এখান থেকে 2D ওয়ারফ্রেমটা যদি সিলেক্ট করে দিই তাহলে জাস্ট এক পাশ দেখা যাচ্ছে আমাদের, তবে কোনো প্রবলেম নেই। আমরা এখান থেকে এক্স রে অপশনটা ইউজ করলে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাবো আসলে ভিতরে কোন অংশটুকু ফাঁকা রয়েছে। তো এটা কমপ্লিট একটি কলসে রূপান্তরিত হয়েছে, ভিতরে অনেক স্পেস আছে। তো এভাবে আমরা শেল টুলটা ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে, আশা করছি টেকনিকটা আপনাদের কাজে লাগবে।